নিজেই নিজেকে ছাপিয়ে যাচ্ছে, নিজেই নিজেকে টেক্কা দিচ্ছে। ভাই দেবদা কি করছে এটা? সিরিয়াসলি আবারও বলতে হয় এই কথাটা। সিরিয়াসলি এটা কেউ লক্ষ্য করে দেখেছো কি? নিজের সাথে নিজের লড়াই চলছে দেবদার, ভয়ঙ্কর লড়াই চলছে। মানে এবং সেই লড়াইয়ে মানে জিতলেও দেবদা আর সেকেন্ড ইয়েটাতেও দেবদা, এবং দুটোরই বাংলা ছবির যে অবস্থা তার তুলনায় দেবদা যে জায়গাটা এখন বিলং করছে সেটা বাপ লেভেল তো বলতেই হয়। এবং কী করে করছে বস, মানে আমরা তো সত্যি মানে এটা এক্সপেক্ট করি না। আমরা কখনো ভাবি না যে ও মাই গড একদম সব কিছু উড়ে যাবে, সব কিছু না না, যেটা মানে বাস্তব সেটা বাস্তব, আমাদেরকে বুঝতে হবে। তো ওয়ান অ্যান্ড অনলি দেবদা ক্যান ডু দিস ভাই। এই লেভেলের দাপট বাংলা ছবি দিয়ে যেটা করছে দেবদা, এবং ওই যে বললাম ওনার সাথে কম্পিট করার মতন বাংলা ইন্ডাস্ট্রিতে এখন কেউ নেই। উনি আর মানে কী বলবো প্রতিদ্বন্দ্বিতা করেন না, উনি আর কী বলবো সেই লড়াই ঝগড়া এসবের ভিতরে নেই, সব কিছু ঊর্ধ্বে চলে গিয়েছেন। কথা হচ্ছে বন্ধুরা একটা বিষয় নিয়ে, যারা দেখেছে তারা দেখলে ছিটকে যাবে ভাই এটা কি হয়েছে। রীতিমতো রঘু ডাকাতকে পিছনে ফেলে দিয়েছে এইরকম রেকর্ড। ভাই রঘু ডাকাত একটা মাস ছবি, একটা কমার্শিয়াল ছবি, একটা অ্যাকশন ছবি, সেটা হাইপ বা ক্রেজ সেটা অলওয়েজ বেশি থাকা উচিত। ওই যে বললাম জিতলেও দেবদা, সেকেন্ড বেসে জিতলেও দেবদা। তো এই হচ্ছে একটা দেব শুভশ্রী জুটির পাওয়ার বন্ধুরা। 6.5K ইন্টারেস্ট রেট অলরেডি বুকমাই শোতে ডান, উইচ ইজ অ্যামেজিং। 6.5K ইন্টারেস্ট রেট বুকমাই শোতে ন্যাচারালি কোনো ছবির খুব একটা দেখতে পাওয়া যায় না। বুকমাই শোতে কিন্তু একদম ওপেনলি 6.5K ইন্টারেস্ট রেট হয়ে গিয়েছে। মানে আলাদা লেভেলের বাওয়াল হয়ে গেছে ধূমকেতুর, এটা ধূমকেতুর। এবং আমি দেখলাম রঘু ডাকাতকে ছোটো করতে পারি না, কেন পারি না, কারণ রঘু ডাকাত রিলিজ হতে এখন অনেক দেরি আছে, ধূমকেতু রিলিজ হবে আর 1 মাসের ভিতরে। এবং এই 6.5Kটা আই হোপ সো যে 7.5K থেকে 8K নিয়ে হয়তো সিনেমা হলে ঢুকবে ধূমকেতু কিন্তু কোনো অংশেই একটা আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল ফিল্ম নয়, তারপরেও এই ধরনের জিনিসপত্র করছে, একটা সেমি কমার্শিয়াল ফিল্ম। এবং আজকে যদি আমরা রঘু ডাকাত দেখি, রঘু ডাকাতে 4.7K আমরা দেখতে পাচ্ছি, এবং এই ছবিটা রিলিজ হতে কিন্তু এখনও অনেকটা দেরি আছে। মানে সেপ্টেম্বর মাসের 26 তারিখে আমরা ধরলাম কম বেশি রিলিজ হবে। তো সেপ্টেম্বর মাসের 26 তারিখে রিলিজ হওয়া মানে এখন চলছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এখনও 2 মাস বাকি আছে। তো 2 মাসে এই সিনেমাটাও কিন্তু হিউজ একটা কী বলবো ইন্টারেস্টেড নিয়ে ঢুকবে আর কি সিনেমা হলে। হু করে ইন্টারেস্টেড বেড়ে যাবে কিন্তু শেষের দিকে যখন প্রমোশনটা হবে, হাইপটা উঠবে, ইত্যাদি হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে দেবদা। সিরিয়াসলি এই রেকর্ডটা কিন্তু ক্রিয়েট হয়েছে অলরেডি, এবং আমি সত্যি বলছি ধূমকেতুতে যে এত ইন্টারেস্টেড হবে এটা আমরা এক্সপেক্ট করতে পারি না, কারণ ধূমকেতু কিন্তু আউট অ্যান্ড আউট, আবারও বলছি আউট অ্যান্ড আউট মাস সিনেমা নয়। এবং কৌশিক গাঙ্গুলি বোধহয় সব থেকে মোস্ট অ্যান্টিসিপেটেড, সব থেকে বেশি ইন্টারেস্টেড পাওয়া ছবি হলো বুকমাই শোতে। দেবদা নিজেই নিজের সাথে লড়ছে ভাই। নিজেই নিজের ছবিটা মানে অন্য একটা নিজের ছবি, নিজের একটা অন্য ছবির থেকে ইন্টারেস্টেড মানে বেশি নিয়ে আছে। হ্যাঁ, এখন কেউ বলবে যে খাদানের মতন ইন্টারেস্টেড, বস সব ছবি খাদান হবে না, এটা বুঝতে হবে। এবং বারবার এই কথাটা বলছি, খাদান কিন্তু একটা মাস কমার্শিয়াল ছবি ছিল। খাদান 2 যখন আসবে তখন খাদানের যে রেকর্ডটা তোমরা দেখেছো, যে পরিমাণে ইন্টারেস্টেড দেখেছো, সব কিছু ব্রেক করে দেবে, কোনো চিন্তা নেই। তো আমার না এটা ভেবে ভালো লাগছে যে রঘু ডাকাতের সাথে ধূমকেতু কম্পিট করে ধূমকেতু এগিয়ে গেছে। এবার রঘু ডাকাত হয়তো ধূমকেতুর থেকে আরও 1000-2000 এগিয়ে যেতে পারে, মানে 8000 হয়েছে, ও ধরো 9000-10,000 হয়ে যেতে পারে। এবার যদি 9000-10,000 ইন্টারেস্টেড হয় দেবদার ক্ষেত্রে, সেটা রঘু ডাকাতের ক্ষেত্রে আর কি, তো সেটা আবার ধূমকেতুকে বিট করে চলে যাবে। ঠিক আছে, এইরকমভাবেই মানে তোমার তুলনা তুমি বলে না কথাটা, সেই তোমার তুলনা তুমি, আর কেউ নেই তোমার সাথে কম্পিট করার জন্য। তোমার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী কে, তোমার সবথেকে বড় শত্রু কে যদি জিজ্ঞেস করে দেবদাকে কেউ, দেবদার বলা উচিত দেব, হ্যাঁ আমিই আমার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী। আমাকে নিজেকে ব্রেক করে আবার এগিয়ে যেতে হবে আরও বড় কিছু করার জন্য। তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।